আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বিচারের দাবিতে। আমরা আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়েছি। আমি একজন ভিকটিম। আমি জুলাই আন্দোলনে 20 জুলাই আহত। আমার নাম হচ্ছে নাহিদ হাসান। আমি সিএমএইচের ফার্স্ট পেশেন্ট। তো আমি এখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমার মামলা আছে, মামলা 54। তো এখানে মামলা করার পর এখন পর্যন্ত আমার মামলা করা 3 মাস হয়ে যাচ্ছে এবং আমাদের যে এই জুলাই অভ্যুত্থানের প্রায় দীর্ঘ 9 মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেগুলো আহত এবং শহীদ পরিবারের মামলা করেছে তাদের কোনো অগ্রগতি নাই। তো কোনো নতুন করে কোনো ওয়ারেন্ট ইস্যুও নাই। এবং আমি তাজুল সাহেবের সাথে কথা বলেছি, যিনি চিফ প্রসিকিউটর আছেন। উনি এরকমভাবে কথা বলেছে যে হ্যাঁ দেখবো, আমরা হাসিনার বিচার করব। কী রে ভাই, শুধু কি তারাই আসামি? আমরা আরও আসামি আইডেন্টি করে দিয়েছি যে এরা গুলি চালিয়েছে, এরা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে। তাদেরকে কোনো ওয়ারেন্ট ইস্যু করছে না, তারা যে যার মতন দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমাদের আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল সাহেব, মানে এ তো ভাই আমাদের রক্তে বসছে ভাই। এ বসে তো রীতিমতন বেইমানি করতেছে। এটা কি জন্য এখানে বসছে? আমার কথা হচ্ছে কি ভাই, আইন উপদেষ্টার প্রতি আমার একটাই কথা যে ভাই তুমি আমাদের রক্তে বসছো। আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি দিন দিন শুধু জাতীয় বেঈমান হিসাবে পরিচিত পাচ্ছ। তুমি জাতীয় বেঈমান ছাড়া আর কিছু না ভাই। তুমি না পারলে আসন ছেড়ে দাও, যোগ্য লোককে বসাও। আমাদের দ্রুত বিচার চাই। তাজুল ইসলাম সাহেবকে এটা বলবো যে আতাত বাদ দেন, আত্মীয় স্বজনগিরি বাদ দেন। আপনারা যে নতুন করে আমাদের বিচারের দাবিতে যে হচ্ছে ট্রাইব্যুনাল গঠন করলেন, এটার লাভটা কি ভাই? পুরনটা দিয়ে চলতো, নতুন করে গঠন করলেন, এটা কি বিজনেস? এই যে গঠন করা হয়েছে, এতগুলো অর্থ ব্যয় করা হয়েছে ভাই, এটা তো আমাদেরই অর্থ, আমাদের সাধারণ জনগণেরই তো অর্থ। তো যখন আমাদের জন্যই গঠন করা হয়েছে তাহলে কি শুধুমাত্র এই 54 জন আসামি ধরার জন্য? আর নতুন করে কোনো আসামি ধরা হবে না? তো আমি সর্বোপরি যেটা বলবো, আইন উপদেষ্টা প্লাস হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যারা আছেন, যদি আপনারা ভাই বিচারের অগ্রগতি না করতে পারেন, আপনারা আসন ছেড়ে দেন, যোগ্য লোককে বসান। আমরা আর আপনাদের চাই না। আমাদের দাবি আজকে এখানে গত দীর্ঘ 9 মাস পার হয়ে গেছে, মানুষকে নির্বিচারে যে গুলি চালানো হয়েছে, যে হত্যা করা হয়েছে, তার কোনো বিচার কিন্তু আমরা পাইনি। এবং এখনও পর্যন্ত আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে যে আজকে বিচার হবে, কালকে বিচার হবে। হত্যার বিচার আর গুলি চালানোর বিচার যদি এরকম হয়, তাহলে মানুষ কিভাবে স্বস্তি পাবে? একটা দেশের কাঠামো তৈরি হয় আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর নির্ভর করে। সেই আইন শৃঙ্খলা ব্যবস্থারই যদি এই ধরনের অবনতি হয়, আর সেই আইন শৃঙ্খলা ব্যবস্থার যদি যারা গার্ডিয়ান তারা যদি এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে মানে বিভ্রান্ত করে, তাহলে তো একটা দেশ চলতে পারে না। এবং আরও একটা বিষয় আপনাদেরকে অবগত করি যে মানুষগুলো এই হত্যার শিকার হয়েছে এবং যারা এই নির্বিচার মানে গণহত্যার শিকার হয়েছে, তারা যখন থানা পর্যায়গুলোতে গিয়েছে, তখন যে মামলাগুলো করেছে, সেই মামলাগুলোর বিচার তো হচ্ছেই না, বরঞ্চ বাদী পার্টি থেকে আরও তাদেরকে থ্রেট করা হচ্ছে। তাদের জানেরই এখন নিরাপত্তা নেই। মামলা করে উল্টে এখন তারা জানের নিরাপত্তা নিয়ে খুঁজতেছে। তো তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচার কার্য সম্পাদন করা, এটা আসলে এই সরকারের দায়িত্ব। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানুষ যে আশা নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল, তার কিন্তু কোনো অবকাশই আমরা দেখতে পাচ্ছি না। আমি একজন আহতের মা, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। 4 আগস্ট আমার ছেলে আহত হয়েছিল। আজকে আমাদের দাবি, আমি একজন বাদী, আমার ছেলের হয়ে আমি ক্যান্টনমেন্ট থানা মামলা করছিলাম। 21 জন আসামি দিয়েছিলাম আমি, 2 জন মাত্র অ্যারেস্ট হয়েছে। তারপরে গত কয়েকদিন আগে একজন অ্যারেস্ট হয়েছে। আগের 2 জনকে অলরেডি জামিন দিয়ে দিছে এবং তারা জামিনে গিয়ে উল্টে আমাদের নামে নাকি ওরা মামলা করবে, নাকি হয়রানির মামলা করবে। তারা কিন্তু আওয়ামী লীগের। আমি ওসির সাথে আমি করে বলছি যে আমি 21 জন আসামি দিছি, আপনি একজন দেখান আমাকে যে উনি আওয়ামী লীগের সাথে যুক্ত নয়। তাহলে আমি আমার একটা নামও রাখবো না, আমি প্রত্যেকটা নাম কেটে দিব। উনি আমাকে এটা দেখাতে পারে নাই। আমি 21 জনে আওয়ামী লীগের দিছি এবং ওদেরকে ভিডিও ফুটেজ দিয়ে আমাকে 21 দিন ঘুরাইছে। ঘুরানোর পরে 7 দিনের ভিতরে আমাকে মামলা নিছে। 21 দিন ঘুরানোর পরে 7 দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানাতে বসে থাকতাম। তারপরে আমার মামলা নেওয়া হয়েছে। মামলা নেওয়ার পরে এখন ওই যারা জামিন পাইছে, এখন তারা আবার আমাকে হুমকি দিচ্ছে, তারা আমাকে মামলা করবে। তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের অর্থনৈতিক হয়েছে, তারা আমাকে মামলা করবে। এখন আমার সন্তানের ঝুঁকিতে তো ছিল, এখন আমিও ঝুঁকিতে আছি। এজন্য বিচারের দাবিতে আমরা আমাদের সরকারের কাছে আমরা চাচ্ছি, আপনারা যতদিন আছেন আমাদের বিচারটা সুনিশ্চিত করে তারপরে আপনারা বিদায় নেবেন। তার আগে কোনো নির্বাচন না, আমরা বিচার চাচ্ছি। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে এই দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা দেখছি যে যারা জুলাই আগস্টে আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তারা রাতের বেলায় গ্রেপ্তার হয়, আবার দিনের বেলা জামিনে মুক্ত হয়ে আমাদেরকে নানানভাবে হয়রানি করছে, আমাদের উপর অত্যাচার করছে, আমাদের আহত যোদ্ধাদের উপর নানান জায়গায় হামলা করছে। আমি ইন্টারিম সরকারকে বলবো, আপনারা জুলাই যোদ্ধাদেরকে অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করেন এবং তাদেরকে যে আপনারা টাকার বিনিময়ে জামিন দিয়ে দিচ্ছেন, তারা তো আবার খুনসে আক্রোশবশত হয়ে আমাদেরকে যেখানেই পাচ্ছে সেইখানেই কুত্তার মতো পিটাচ্ছে। আমরা অবিলম্বে
আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বলবো আপনারা তাদেরকে যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। রাতের বেলায় গ্রেপ্তার করেন, দিনের বেলায় টাকার বিনিময়ে আপনারা কেন তাদেরকে জামিন দিচ্ছেন?